যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে পড়ছেন কিংবা বিটিপি কোর্সে পড়ছেন, আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক, ইউটিউব কিংবা যে সমস্ত গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের এক্সাম সেন্টার লিস্ট প্রকাশিত হয়েছে। বিশেষ করে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন গ্রুপে, অনেকে আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে আমাদের সেন্টার কোথায় পড়েছে। অন্য সমস্ত জায়গা থেকে আমরা সোর্স পাচ্ছি, কিন্তু আমাদের এই একাডেমি অর্থাৎ ইউরিসার একাডেমি থেকে কোনো নোটিফিকেশন আসছে না কেন? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলে দিই, এই যে এক্সাম সেন্টার লিস্ট প্রকাশিত হয়েছে, শুধুমাত্র আপনাদের কোন কোন সেন্টারে এক্সাম পড়েছে সেই সেন্টার লিস্ট প্রকাশ করেছে। এক্সাম সেন্টারগুলো সিলেকশন করেছে, সেই এক্সাম সেন্টারগুলো শুধুমাত্র প্রকাশ করেছে। এখানে পার্টিকুলার আপনার স্টাডি সেন্টার, অর্থাৎ ধরুন আপনি মালদাতে পড়ছেন, কিংবা বাঁকুড়া খ্রিস্টান কলেজে পড়ছেন, কিংবা পাঁশকুড়া বনমালী কলেজে পড়ছেন, কিংবা কুচবিহারে পড়ছেন, এই সমস্ত কলেজের যে এক্সাম সেন্টার কোথায় পড়েছে এইভাবে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। তাহলে আপনাদের ক্ষেত্রে একটা মস্ত বড় একটা কনফিউশনের জায়গা তৈরি হবে। এই জন্য আমি গ্রুপে দিইনি, এই জন্য আমি বাধ্য হয়ে অনেকে মেসেজ করছেন কিংবা আমাকে ফোন করছেন যে অন্য জায়গা থেকে, কিংবা অনেকে পাঠাচ্ছেন যে এই সেন্টার লিস্টটা ফেক না রিয়েল। দেখুন, ওই সেন্টার লিস্টটা কিন্তু পুরোপুরিভাবে রিয়েল, কিন্তু ওইখানে পার্টিকুলার আপনার কোন কলেজের বা আপনার পার্টিকুলার স্টাডি সেন্টার যেটা আছে আপনার কলেজের নাম ওয়াইজ যে আপনাদের এক্সাম সেন্টার পড়েছে, তার সেইখানে কিন্তু পার্টিকুলার কোনো মেনশন করা নেই। শুধুমাত্র সেন্টার লিস্টটা প্রকাশিত হয়েছে যেখানে এনএসইউ প্রত্যেক বছর এক্সাম সেন্টার ফেলে। তাহলে এইখানে প্রশ্ন যে আমরা জানবো কিভাবে তাহলে আমাদের এক্সামটা কোথায় পড়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনাদের এক্সাম সেন্টার জানার জন্য আপনাদের যে পার্টিকুলার অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দেবে, সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। যখন নোটিশ দেবে আমি গ্রুপে জানিয়ে দেবো। ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা মানেই ওইখানে কিন্তু আপনার এক্সাম সেন্টারের নাম লেখা থাকবে। এখন আপনার হয়তো ইমপেশেন্স হয়ে যাচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমি বলেছি কিছুদিন পর অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ দেবে। ওই নোটিশটা দিলে ওইখানে কিন্তু পার্টিকুলার এক্সাম সেন্টার লিস্ট আপনাদের এক্সাম সেন্টার কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে। আর 2 নম্বর হচ্ছে, আপনারা হয়তো ভাববেন যে আমরা অনেক দিন ধরো আপনারা বাইরে থাকেন, কিভাবে আপনারা যাবেন, কিভাবে কত সময় লাগবে, এইটা কোনো একটা এক্সপেক্ট কি কোনো এ কলেজের নাম জানা যেতে পারে? দেখুন, এর জন্য আপনাকে কাজ করতে হবে। প্রিভিয়াস ইয়ার্সের যদি আমি অ্যানালাইসিস করি, প্রত্যেকটা স্টাডি সেন্টার যেখানে থাকে, ধরুন আপনাদের স্টাডি সেন্টার যেখানে থাকে সেখান থেকে 10 থেকে 20 কিংবা হাইলি হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত আপনাদের এক্সাম সেন্টার কিন্তু পড়তে পারে। এই যে ক্যালকুলেশন মধ্যে আপনারা ধরে নেবেন আশেপাশে আপনাদের স্টাডি সেন্টার থেকে এই সারাউন্ডিং এর মধ্যে বা এই যে আপনাদের ডিউরেশনের মধ্যে কোন কোন কলেজগুলো রয়েছে, সেই হিসেবে আপনাদের সেন্টারটা কিন্তু সিলেকশন করে নিতে পারবেন। আরও যদি কনফিউশনের জায়গা যদি না থাকে, আপনারা কাজ করবেন, কিছুদিন পর অ্যাডমিট কার্ড ডাউন নোটিশ দেবে, সেই নোটিশে কিন্তু পরিষ্কার লেখা থাকবে, যেটা আমি প্রথমেই বলে দিলাম। এখন আপনার মূলত কাজ হচ্ছে পড়াশোনা করা, সেটা করুন। এই সমস্ত হেডেক নেবেন না। যখন লিস্ট দেবে বা কিংবা পার্টিকুলার কোনো নোটিশ দেবে সেটা কিন্তু বলে দেবো। এবারে অনেকের প্রশ্ন যে আমাদের এই যে লিস্টটা হয়েছে, লিস্টটা কি হয়ে, দেখুন আমি একটা কথা বলে দিই। এই যে ধরুন আপনাদের স্ক্রিনের উপর দেখুন একটা ছবি আমি অ্যাটাচ করেছি, একটা ফার্স্ট স্ক্রিনশট অ্যাটাচ করেছি, যেখানে দেওয়া আছে এক্সাম কোড দেওয়া আছে, সেটা হচ্ছে A02। 2 নম্বর এখানে 2 নম্বর দেওয়া আছে, A07 নম্বরে দেওয়া আছে কোড নম্বর করে, এক্সাম কোড নম্বর দেওয়া আছে। ডান দিকে দেখুন এক্সাম সেন্টার নেম তো আছে বাসন্তী দেবী কলেজ, অর্থাৎ A02 যে কোড নম্বর দেওয়া আছে ওই কলেজটাই হচ্ছে আপনাদের বাসন্তী দেবী কলেজ। এবারে ভাবুন, আপনার সেন্টার যদি অন্য কোনো সেন্টার বা বাসন্তী দেবী কলেজের কোনো সেন্টার হয়ে থাকে, বা স্টুডেন্ট যারা পড়ে তাদের কোন স্টাডি সেন্টারে পরীক্ষা পড়েছে বা কোন কলেজে সেন্টার পড়েছে তাদেরকে বুঝতে পারবেন না। এই জন্য একটু কনফিউশনের মধ্য দিয়ে কিন্তু ইউনিভার্সিটির সেন্টার লিস্টটা প্রকাশ করেছে। তারপরে A07 কিন্তু আপনাদের ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ, এই পুরো অ্যাড্রেস দেওয়া আছে কোথায় কোথায় আছে, এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পড়েছে। পার্টিকুলার কিন্তু কোনো নাম মেনশন করেনি। আমি বারবার করে কিন্তু এই জায়গাটা রিপিট করছি। এখানে বলতে চাচ্ছি আপনারা পড়ুন, পড়ার পর আপনাদের যখন দেবে সবকিছু বলে দেবো, টেনশন করার দরকার নেই। এবং তার পাশাপাশি গ্রুপেও কিন্তু আমি দিয়ে দিয়েছি যে আপনাদের যারা বিডিপি কোর্সে পড়ছে তাদের কিছুটা হলেও রুটিন চেঞ্জড হয়েছে, কিছুটা রিভাইজ রুটিন ইউনিভার্সিটি প্রকাশ করেছে, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা আছেন অবশ্যই দেখে নেবেন। তার পাশাপাশি যারা এখনো পর্যন্ত পড়া শুরু করেনি, পরীক্ষা দেবেন কিনা ভাবছেন, এটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।